দাদা মেয়েটা কি নামে চাও তো? দাদা একটা পিঙ্ক কালারের নেল পলিশ দিন তো। এই নাও পিঙ্ক কালার নাও। ওটা দিন তো। এই নাও। এই তোর মার জন্য একটা নিবি? দাদা একটা কানে দুল দিন তো। ছেলেদের না মেয়েদের? আরে ছেলেদের যে নতুন যে স্টাইল গুলো যে বেরিয়েছে। আচ্ছা দিচ্ছি। ওই দেখ দুলগুলো বেশ দারুণ। ডার্লিং এই নম্বরে কল করো। বাবা বাবা এই দুজন অভদ্রের মধ্যে কে একজন এটা আমাকে ছুঁড়লো। এটা কে লিখে ছুড়লো রে তোর দুজন অভদ্রের মধ্যে? দাদা আমি তো লেখাপড়া জানি না, এই শিক্ষিত, এই ছুঁড়েছে। কি করে? তুই কাদের করে ছেলে রে? তোর বাবার নাম কি? হর্ষবর্ধন। সে কি রে, তুই হর্ষবর্ধনের ছেলে? আরে আমি তো চাই এরকম একটা ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে। তুই আগে বলবি তো। তুই এরকম কাগজ ছোড়ার কি দরকার আছে তোর? দাঁড়া 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 দাঁড়া, আমি তোর বাবার সঙ্গে কালকে গিয়ে কথা বলছি বিয়ের কথাটা। না 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 কাকু, কাগজটা আমি ছুঁড়েছিলাম। চল ওঠ এখান থেকে মূর্খ। দেখি 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 দেখি, বাহ কি সুন্দর, দারুণ মানাচ্ছে। চিন্তা করার কোনো দরকার নেই, তোর বাবার সঙ্গে আমি কালকে কথা বলবো। তোদের বিয়ের পাকা কথাটা কালকেই আমি ঠিক করবো। দেখ বন্ধু, প্রথম নাম্বারটা আমি ছুঁড়েছিলাম, তার মানে এ তোর বৌদি হবে। বৌদির সঙ্গে ইয়ার্কি ফাজলামি আমার মোটেই পছন্দ না। কি বৌদি? চল ফুট। এই তোমরা ঝগড়া বন্ধ করো তো, আগে ডিসাইড করো যে আমি কার বৌদি। ততক্ষণ আমি একটা চিপস প্যাকেট নিয়ে আসছি। দেখ বন্ধু, ভালোই ভালোই বলছি, মেনে নে এটা তোর বৌদি, না হলে কিন্তু বন্ধু খারাপ হবে। নাম্বারটা তো আমি ছুঁড়েছিলাম। শোন, তোর নাম্বারটা তার বাবার কাছে আছে, তুই চাইলে তার বাবার সঙ্গে যোগাযোগ করতে পারিস। শোন মেয়ে, যে করে হোক ছেলেটাকে পটিয়ে রাখবি, একদম হাত ছাড়া করা যাবে না। 1 তারিখ তোর অপারেশন করার ডেট আছে, আর আমি দেখে নিয়েছি তার শরীরের কিডনিটা তোর শরীরে একদম ফিট হবে। কতদিন পর একটা কিডনি পাওয়া গেছে, এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়, আমি এখন রাখছি। কিরে বন্ধু, ফোনে কি কথা বলছিল? আর কেউ না। এই আমার ফোনটা কোথায় আছে দাও তো, বাড়ি যাওয়ার টাইম হয়ে গেলে বাবা এক্ষুনি ফোন করবে। শোন বন্ধু, আমার অনেক দিনের স্বপ্ন তোর একটা ফুটফুটে গার্লফ্রেন্ড হোক, তুইও দুর্গাপূজায় একসঙ্গে ঘুরতে যাস। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়েটা আমার সঙ্গে না হয়ে তোর সঙ্গে হোক। ঠিক রে বন্ধু, তোর সঙ্গে তো বিয়েটা ঠিক হয়েছে, তোর বাবাকে আমাকে মেয়ে দিবে নাকি? আরে হ্যাঁ দিবে, সে বুদ্ধি আমার কাছে আছে। তুই তো জানিস বাঙালি মেয়েদের কাছে সিঁদুরের গুরুত্ব অনেক। একবার যদি তোর হাতের সিঁদুর তার মাথায় পড়ে যায়, তাহলে সে তোকে বর মানতে বাধ্য। সে কি রে, কথাটা তো তুই মন্দ বলিসনি। এতদিনে বুঝলাম তুই আমার সত্যিকারের বন্ধু। বাবা আমার একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে তোর? ছেলেটাকে একটু বেটে বেটে লাগছে না? আরে বেটে লম্বা নিয়ে তোর কি হবে? তোর তো দরকার কিডনি। তাছাড়া আমার মনে হয় ছেলেটা বিয়ের আনন্দে শুকিয়ে গেছে, কিন্তু ভেতরের কিডনি দুটো তাজা আছে। আরে এর বাবার মেয়ে কি যুক্তি করছে, শালা আমাকে চিনে ফেললো নাকি রে? না, এত সহজে চিনতে পারবে না। ও আচ্ছা বুঝলাম, এর বাবার মেয়ে মিলে নতুন জামাইকে একটা গাড়ি দেওয়ার চিন্তা করছে। বাহ কালিয়া বাহ।
তোর মতন আর ভাগ্যবান পৃথিবীতে কেউ নাই। ইয়াস। তুই সেগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই কিছু। ছেলেগুলো আমার এসে পড়লে অপারেশনটা সাকসেসফুল করব, চিন্তা করার দরকার নেই তো। আরে এরা আমাকে তুলে নিয়ে কোথায় যাচ্ছে? না, বেশি লাফালাফি করা যাবে না, জানতে পেরে গেলে শালা পুরো হাত পা ভেঙে দিবে। দাঁড়া, একবার বন্ধুকে ফোনটা করি। তাড়াতাড়ি চল, কত কষ্ট করে একজনকে পাওয়া গেছে, তাড়াতাড়ি চল মিস। আরে হ্যালো বন্ধু, বল রে। এরা আমাকে তুলে নিয়ে কোথায় যাচ্ছে? এরকম বিয়ে তো আমি কখনো দেখিনি। আরে বিয়ে কি রে, তার মেয়ের একটা কিডনি ফেল আছে আর তার বাবা অনেকদিন ধরে একটা কিডনি খুঁজছিল। বিয়ে নাটক করে আমার কিডনিটা বের করার কথা ভাবছিল। আর তুই তো জানিস বন্ধু, কিডনি আমার অনেক শখের জিনিস, তাই বুদ্ধি করে তোকে পাঠিয়ে দিয়েছি।